হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের চলে আসলাম নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে। আমি সিজন বলছি। তো আজকের আপডেট সম্পর্কে জানাই দিব যে রেডমি নোট 13 4G ফোনে নতুন একটা আপডেট লঞ্চ করছে। আপনারা সবাই অবগত আছেন। এই আপডেটটা দিলে আপনার ফোনে কিন্তু খুব একুরেটভাবে একটা স্মুথনেস ফিল পাবেন। ওকে, তো সমস্ত কিন্তু এই ব্যাপারে ঠিক আছে, ভালোও আছে আবার মন্দও আছে। তো টোটালি সবাই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো যারা আপডেট দিয়েছেন তাদের পরবর্তীতে কি কি আপনার প্রবলেম ফেস হইতে পারে সেই ব্যাপার নিয়েও কিন্তু কথা বলবো। ওকে, তো ফুল ভিডিওটা দেখবেন। তো দেখেন, রেডমি নোট 13 4G ফোনে আপনারা সবাই জানেন, যদি আপনার সিপিউর কথা বলা হয়, সিপিইউ হচ্ছে স্ন্যাপড্রাগন 685। ঠিক আছে, এইটা কিন্তু বেস্ট পারফরমেন্স ওয়ালা একটা সিপিইউ। কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডটা যেটা দিছে জিপিইউ, তো এইটা কিন্তু আপনার অক্টাকোর ম্যাক্স 2.8 গিগাহার্টজ। এইটা কিন্তু বেটার কোয়ালিটির পারফরমেন্স আপনার দেয় না। যখন আপনি গেমস খেলেন বা আদার যে কোনো হার্ড সফটওয়্যারের কাজ করেন, তখন কিন্তু আপনার ল্যাগিং ইস্যু বা থমকাই চলা কিন্তু একটা রোগ এই ডিভাইসটার। আপনারা কিন্তু এই ব্যাপারে সবাই যারা রিভিউ দেখছেন তারা কিন্তু সবাই জানেন। এবং ব্যাটারি যারা পারফরমেন্স বা আপনার যারা পারফরমেন্সের দিকে যদি তাকান, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমার বেশি ফেস হয়েছে। তো এখন এই হাইপার ওএস আপডেটটা দেওয়ার পরে আসলে কি কতগুলো পরিবর্তন হবে কিনা, তো এইটা আমি যদি বলি ভাইয়া, অনেক ধরনের হাইপার ওএস আপডেট দেওয়ার পরে আমার কোনো ধরনের প্রবলেম ফেস হয় নাই এবং আমি খুবই স্মুথনেস পাইছি। আগে যে তুলনায় স্মুথনেস ছিল সেটা কিন্তু অনেকটাই বেটার কোয়ালিটির পারফরমেন্স কিন্তু হাইপার ওএস আপডেটে দিয়েছে। ওকে, এখন যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তো ব্যাটারি ব্যাকআপ যারা হচ্ছে রেগুলার যারা ইউজার, মানে মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিভো, টুইটার, ইনস্টাগ্রাম যাই বলেন না কেন, তারা যদি খেয়াল করেন বা যাচাই করেন, তাহলে মিনিমাম আপনার 12 থেকে 13 ঘন্টা সর্বোচ্চ ওকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছেন। যারা মানে একদিন চার্জ দিলে ঠিক আছে, আর যদি একবার চার্জ দেন তাহলে আপনার সন্ধ্যা বা রাতে একবার দেওয়া লাগে। ওকে, এরকম ধরনের ব্যাটারি ব্যাকআপ আপনি কিন্তু পেয়েছেন। তো এই আপডেটটা দেওয়ার পরে কিন্তু সেই একই লেভেলের ব্যাটারি ব্যাকআপ থাকবে, তার থেকে একটু বেশি থাকবে বলে আমি আশাবাদী। আর যারা গেমস খেলছেন যারা, তাদের জন্য একটু ব্যাটারি ব্যাকআপ খুব কম কাটবে এবং হিটিংয়ের একটা ব্যাপার স্যাপার তো থাকেই। যে কোনো ফোন বা শাওমি মডেলের ফোনগুলোতে একটু হিটিংয়ের ব্যাপার স্যাপার থাকে। আর যদি পারফরমেন্সের কথা বলি, আর যদি গেমিংসের কথা বলি, গেমস খেললে আপনার ল্যাগিং ইস্যু হালকা একটু পেতে পারেন, কিন্তু আগের থেকে অনেক বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন এই আপডেটে। শাওমি হাইপার ওএস আপডেট দিলে আগের থেকে বেটার কোয়ালিটির হাইপার ওএস আপডেটটা আপনার বেটার কোয়ালিটির গেমিং পারফরমেন্স দিয়ে দিবে। ওকে, তো এখন কারা হাইপার ওএস আপডেটটা দিবেন এবং কারা দিবেন না, যারা দিবেন, দেখেন ভাই, আপনার ফোনে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি নিঃসন্দেহে আপডেট দিয়ে দিবেন। ওকে, তাহলে আপনি বেটার কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন। আর কারা দিবেন না, তো যাদের হচ্ছে পারফরমেন্স খুব ভালো চলতেছে বা আপনি মনে করেন যে আপনার পারফরমেন্স খুব মানে স্ট্রং আছে বা আপনি আপনার পারফরমেন্স খুবই সন্তুষ্ট, তাহলে আপনার আপডেট দেওয়ার কোনো দরকার নাই। ওকে, আর কারা দিবেন না সেটা তো আমি বলেই দিলাম। আর আরেকটা ব্যাপার, যে রেডমি নোট 13 4G ফোনে মানে একটা ল্যাগিং ইস্যু বা টেনে ধরে, এইরকম কিন্তু একটা স্মুথনেস কাজ করে, মানে হচ্ছে এমনি থেমে যায় কিরকম একটু, মানে টেনে ধরে, এরকম প্রবলেম কিন্তু ফোন কেনা থেকেই কিন্তু এরকম ছিল আর এখনও আছে, কিন্তু আগের থেকে অনেকটাই কম। এইটা আমি ধারণা করছি বা আমি ইউজ করে এইটাই আমি পাইছি। ওকে, তো যাই হোক না কেন ভাইয়া, আপডেট দিতে পারেন। ঠিক আছে, যাদের ফোনে কোনো সমস্যা নাই তাদের আপডেট দেওয়ার কোনো দরকার নাই। আর যাদের ফোনে যে আপনি আপনার পারফরমেন্সে খুশি নয়, তখন আপনি আপডেট দিতে পারেন। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। তো আর একটা কথা, যারা হচ্ছে থিমস ইউজ করে মজা পান না, তারা এই থিমসটা ইউজ করতে পারেন। হাইপার ওএস আপডেটের জন্য বেস্ট 3টা থিমস আমি আপনাদের জন্য সাজাই রাখছি। যে AGI 777 V15, এটা আপনারা কি করবেন, সাপোজ এইটা আপনারা কি করতে পারেন, এটা কপি করে নেবেন বা স্ক্রিনশট রাখতে পারবেন। এরপর 2 নম্বর যেটা আছে, টেক্সট পাওয়ারফুল, এরপর ডিপ ভিপি নোরো। তো আমি যেটা ইউজ করি এইটা হচ্ছে এই যে AGI 777 V15। ওকে, এই থিমসটা আমার কাছে খুব বেটার কোয়ালিটির একটা পারফরমেন্স দেয় বা লুকটাও কিন্তু ফোনের খুব বেটার কোয়ালিটির হয়ে যায়। তো আপনারা এই থিমসটা ইউজ করতে পারেন, খুবই ভালো একটা পারফরমেন্স আপনার ডিভাইসের জন্য পেয়ে যাবেন। ওকে, তো আমার ফোনে কিন্তু বা আমার নোটিফিকেশন বারে কিন্তু এই থিমসটা ইউজ করা আছে। ওকে, তো যাই হোক না কেন, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও আর লং করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন।